দিদার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা সবাই ভালো আছে। আমার আজকের রেসিপি নিরামিষ আলু পটল কষা। নিরামিষ আলু পটল কষা করবার জন্যে আমি পটলটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি। তারপরে আলু কেটে ধুয়ে রেখেছি, এই যে এগুলো ভেজে নেব। আদা, জিরে, ঘি, গরম মশলা, এলাচ, লবঙ্গ, ডালচিনি ফোড়ন দিয়ে বসাবো। হিংটা ভেজানো হয় না, হিংটা দেওয়া হবে না। যারা হিং ভিজতে টাইম নেয়, এলাচ, লবঙ্গ, ডালচিনি ফোড়ন দিয়ে, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে লাস্টে দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, তাহলে রঙটা ভালো হবে। আর লাস্টে দেবো একটু ঘি আর গরম মশলা। খুব গরম করেছে, বেশি তেল মশলা খাওয়া যাবে। এই তেলেই আমার আলুটাও ভাজা হয়ে যাবে, মনে হচ্ছে এই তেলেই আলুটা ভাজা হয়ে যাবে। আমার সঙ্গে থাকুন, নিরামিষ আলু পটল কষা কেমনভাবে করবো দেখাচ্ছি। পটল ভাজা হয়ে গেছে, জিরে, তেজপাতা, একটু এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়ে আমি এই তেলে আলুগুলোকে ভাজতে দিচ্ছি। আলুর সঙ্গে টমেটো দিয়ে দিয়েছি, দু একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তারপরে আদা, জিরের গুঁড়ো, ঘি, গরম মশলা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছুই দেবো, দেখাচ্ছি। আলু একটু ভাজা হয়ে গেছে, হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, নুন, একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, এগুলো আমি দিয়ে দিচ্ছি। একটুখানি চিনি দিয়ে দেবো, একটুখানি আদা বাটা দিয়ে দেবো। একটুখানি সামান্য চিনি দিয়ে দিচ্ছি। আর কি দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তাহলে নুন, চিনি, জিরের গুঁড়ো, আদা, ধনের গুঁড়ো সবই দেওয়া হয়ে গেছে। আর একটু ভেজে নিয়ে আমি জল দিয়ে দেবো। এই আলুগুলোকে যদি আমি প্রেসারে দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তারপরে না দিয়ে পটলটা মেশালেও হয়ে যাবে। আলুগুলোকে প্রেসারে দিয়ে দুটো সিটি দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। একটু জল দিয়ে তারপর না দিয়ে পটলগুলো মেশালে, একটু ঘি, গরম মশলা ভুলে যাচ্ছে, একটু ঘি, গরম মশলা লাস্টে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি ছোটো প্রেসারে 3টে সিটি দিয়ে গ্যাস কমিয়ে রেখেছিলাম, হয়ে গেছে। এবারে আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি। আলু পটল কষা, নিরামিষ আলু পটল কষা। এবারে কী করবো দেখুন, সবই তো দেওয়া হয়ে গেছে। একটু দেবো ঘি আর একটু দেবো গরম মশলা। এই যে ঘি,
দেবো শাহি গরম মশলা। গরম মশলা বেটে দিলেও হয়, আমার তো বাটা হয় না, আমি শাহি গরম মশলা ব্যবহার করি। এটাও খারাপ নয় কিন্তু। তবে বেটে দিলে সেটা বেশি ভালো হয়, অনেকেই বেটে ব্যবহার করে। এইভাবে নিরামিষ আলু পটল, এলাচ লবঙ্গ দারচিনি জিরে তেজপাতা ফোড়ন আর একটু আদা বাটা, জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়েছিলাম, টমেটো, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবই দিয়েছি। কোনোটা দেখেছি, কোনোটা হয়তো দেখাতে ভুলে গেছি, কিন্তু লাস্টে ঘি গরম মশলা। নিরামিষ আলু পটল কষা। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? এতে হিং দিলেও ভালো হয়, হিংটা তো দেওয়া হয়নি, আর সবই দিয়েছি। কষা এখনও হয়নি, আর একটু ড্রাই হবে, তারপরে হবে কষা। কষা আমার হয়ে গেছে। এই রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো আমাকে বলবেন। ভালো থাকুন, সবাই ভালো থাকুন, গরমে সবাই খুব সাবধানে থাকুন। দিদা সবাইকে জানাচ্ছে অনেক অনেক নমস্কার। আমার হয়েও গেছে, আমি গ্যাস অফ করে দিচ্ছি।